রাধে রাধে। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখো, ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই আমার ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটা ওই যে 6:45। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আমার MJ ফ্যামিলির নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে প্রথমে জানাই একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো, এই যে সকাল সকাল দেখতেই পেলে আমি এক বালতি জল তুলে নিয়ে চলে এসেছিলাম। আর ওই যে টাইমের জল, তো ওখান থেকে এক বালতি না ধরে নিলে রান্না করা জলটা আর পাওয়া যাবে না। তো আমার কিন্তু বিশেষ জলের কোনো প্রয়োজন নেই, ওখান থেকে এক বালতি জল নিলেই কিন্তু রান্না করাটা হয়েই যায়। আর বাকি খাওয়ার জলটা তো তোমরা জানো, আমি কিন্তু কল থেকে তুলেই ওই জলটা খাই। তো বাকি কাজকর্ম আমি সব সময়ের জন্যই যে পুকুর পাড়েই করে থাকি। তো ওইদিকে কাজবাজ সেরে ঝাঁটা দিয়ে সব কিছুটা জল ছড়া দিয়ে চলে এসেছি এই যে পুকুর পাড়ে। আর এই যে পুকুর পাড়ে চলে এসেছি, একটু ছায়ে না সাবান গুঁড়ি মিশিয়ে নিয়েছিলাম। আর নিয়ে দেখো, ওই যে টুকিটাকি বাসন, খুব একটা বাসন ছিল না, তো ওই বাসনগুলো নিয়ে বন্ধু বসে পড়েছি মাজার জন্যে। আর ওই যে তোমরা তো জানো, আমার ব্লগটা সবসময় দেখো যারা, তারা তো জানোই যে আমি কিন্তু বিশেষ করে ছাই এবং সার্ফ গুঁড়ি মিশিয়ে বাসন মাজতে খুব পছন্দ করি। আর ওতে করে কিন্তু একটু সময় বেশি যায়, যেমন বলো, ছায়ে মাজার পরে আবার না ওই যে কাপড় ছেঁড়া কাপড় দিয়ে না বুলালে সাদা ফুটিয়ে যায়। তবে এটা যে কোনো সাবান দিয়েও পরে কিন্তু এই যে ন্যাকড়া দিয়ে বোলাতে হয়, তা না হলে কিন্তু বাসনপত্র কিন্তু সাদা ফুটে যায়। তো ওই কারণে একটু বেশি সময়ও লাগে। তো ওই জন্য না আমি কিন্তু, আর সময় লাগুক, তাতে কিন্তু বাসনপত্র ভীষণ চকচক করে আর দেখতেও ভালো লাগে। আর বন্ধুরা, তোমরা যারা এইভাবে বাসন মাজো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর যদি কেউ কোনো বন্ধু এইভাবে বাসন মাজার পদ্ধতিটা নাও জেনে থাকো, তো একবার ট্রাই করে দেখতে পারো। তো চলো তাহলে বন্ধুরা, এই যে চান টান সেরে অনেকটা সময় পরে চলে এসেছি এই যে মুড়ি খাওয়ার জোগাড়টা করে নেওয়ার জন্য। আর ওই যে মুড়ি খাওয়া বলতে একটু মটর ছাড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে না কয়েকটা আলু কেটে রেখেছি মটর আলু সেদ্ধ করে নেওয়ার জন্য। আর আমি দেখো মটরটা ছাড়িয়েছিলাম, ওইদিকে আমার একজন যা এসে বসে পড়েছে কিন্তু মটরটা হাতানাতে ছাড়িয়ে দেওয়ার জন্য। তবে একসঙ্গে সবাই মিলে মুড়ি মেখে খাবো, তো যার কারণে একটু হেল্প করে দিল হাতে হাতে। তো ওইদিকে কিন্তু দেখো আমার কিন্তু অনেকগুলো মটর ছাড়ানো হয়ে গিয়েছিল, তবে বেশি আর মটর দিলাম না। আর এই যে হালি মটর কীরকম খেতে বলো তো, আমি যেই দিন বাজার থেকে আনবে সেই দিনই কেবলমাত্র কাঁচা খেতে খুব পছন্দ করি। তো তারপরে কিন্তু বাসি হয়ে গেলে ভালো লাগে না। তবে এখন আলু দিয়ে কিন্তু এই যে ভাজা করে নিচ্ছি, তো সবাই মিলে খাবো যেহেতু, এটাও কিন্তু খুব খারাপ লাগছিল না। তবে কি বলতো, এখন তো সিজন, তাই না, এই যে মটরের কাঁচা মটরের সিজন। তবে অফ সিজনে কিন্তু আর আমরা পাবো না। আর তখন কিন্তু আমাদের এই মটরটাই খেতেই একটু ইচ্ছে ভাব হবে। তো এখন থাকতে থাকতে আমরা খাচ্ছি না, পরে কিন্তু অনেকটা সময় আফসোস করতে হয়। তো বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু একরকম ফুল আমি ঠাকাতে করে ঢেলে নিচ্ছি। তো তোমরা একবার কমেন্ট করে জানিও তো এই ফুলটার নাম কি। তবে আমি কিন্তু আজকের ব্লগে এই ফুলটার নাম আমি বলছি না বা বলবোও না। আসলে কি বলতো, এই ফুলটা আমি একটু ক্লু দিতে পারি, এইটা কিন্তু ভীষণ উপকারিতা ফুল। তবে একে কিন্তু ভেজে বা বেসন দিয়ে পকোড়া, আবার কেউ আলু বেগুন দিয়ে তরকারি রান্না করেও খেয়ে থাকে। তো এটা কিন্তু প্রেশারের ক্ষেত্রেও খুবই উপকার, বা এই যে ছোট ছোট ছেলে মেয়েদের কিন্তু খাওয়ালে খুব ভীষণ উপকারিতা।
তবে একবার তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, যারা এই ফুলটাকে চেনে থাকো তো তারাও জানিও, আর যারা চেনো না তারাও জানিয়ে থাকো। তবে আমি পরবর্তী ব্লগে কিন্তু কমেন্ট দেখে এই ফুলটার নাম অবশ্যই আমি বলে দেব। তো এইদিকে দেখো সব সবজি টবজি মানে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন কিন্তু রান্নাঘরের দিকে। আর এই যে রান্নাঘরের ওয়েদারটা দেখো ভীষণ ভালো লাগছে, কিন্তু চারিপাশটা খোলা মেলা রোদ রোদ, আর আমার কিন্তু ভালো লাগে। আসলে কি বলতো, এই গ্রাম্য পরিবেশে চারিদিকে গাছপালা এসব কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, তো প্রাকৃতিক দৃশ্যের মধ্যে বসবাস করলে শারীরিক দিক থেকে কিন্তু অনেকটা কিন্তু সুস্থ সবল হওয়া যায়। তবে আমি কিন্তু কোনো মতেই সুস্থ সবল নই, বা ছিলাম না, বা এখনো পর্যন্ত সুস্থ সবল নই। তো যাই হোক, অনেকটা কথা বলে নিলাম। তো চলো আমি কিন্তু রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। ওই যে আগের দিনের ব্লগে সুনিতা বনু কমেন্ট করেছিল যে তোমার কড়াইটা খুব সুন্দর লেগেছে এবং বাজারের দৃশ্যটা খুবই ভালো লেগেছে। তবে কি ব্লগটা আমি দেখতে পারি না, মানেটা কি আমি ওটাই বুঝতে পারি না, যে তুমি বলছো যে ব্লগটা আমি দেখতে পারি না। তো এটার উত্তরটা আমি বুঝতে পারলাম না, যদি তুমি একটু বুঝিয়ে বলো তো খুবই উপকার হয়। তবে তুমি বলেছো কড়াইটা ভালো লেগেছে এবং বাজারটাও ভালো লেগেছে, তো তবে তোমাকে জানাই অনেক অনেক মানে ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। আর ওইদিকে দেখো সেই যে ফুলটা আমি দেখিয়েছিলাম, ওই ফুলটাতে একটু নুন এবং একটু মানে হলুদ মেখে চটকে নিয়েছি। তো এখন দেখো ভাজা ভাজা করেও নিয়েছি, তবে আমি কিন্তু ভাজা করেছি, নর্মালি ভাজা করেছি, এতে বেসন দিয়ে পকোড়াও করলাম না, কোনো চচ্চড়িও করলাম না। তবে এই ফুলটা কিন্তু আমি এই প্রথম খেয়ে দেখলাম, এর আগে কিন্তু জানি কিন্তু কোনোদিনই খেয়ে দেখিনি। তবে আজকে একটু যে রান্নাটা করেছিলাম, ভাজা করেছিলাম, খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছিল, আর যেন মনে হচ্ছিল ওই যে মাশরুম ভাজা খাচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু ভীষণ খেতে ভালো লেগেছিল আমার, কিন্তু প্রথম দিন খেয়েও কিন্তু আমি ভুলেও গিয়েছিলাম। তবে এই ফুলটা খুব পাওয়া যায় না, সিজনেও পাওয়া যায়, আবার পাওয়া গেলেও খুব বেশিও পাওয়া যায় না, মানে একটু আধটু করে পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, ওইদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে যে ভেজে নিচ্ছি, দেখতেও যেমন ভালো লাগছিল আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। ওইদিকে রান্না বান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন কিন্তু দেখো আমি কিন্তু রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে কিন্তু আমি কিন্তু মানে মানে লাতাটা দিয়ে দেব। তবে ওই দিকে জানো তো মানে রান্না করার পরে হঠাৎ করে একটা প্রোগ্রাম হলো। তো প্রোগ্রাম বলতে কি বলো তো, ওই যে আমার একজন ভাসুরের মেয়ে বাড়ি যাবে, মানে ছোট বাচ্চা নিয়ে ছিল কয়েকদিন ধরে, বাড়ি যাবে। তো ওই ছেলেটাকে তোমরা হয়তো আমার ব্লগে দেখতেও পাও, খুব ছোট সোনা, গপু সোনা আমি নাম দিয়েছি। তো ও কিন্তু বাড়ি যাবে, তো বলছিল যে দিতে চলো। তো ওর মা বলেছিল যে চলো একসঙ্গে দিয়ে আসি দাদু ভাইকে। তো প্রোগ্রামটা একেবারেই হঠাৎ প্রোগ্রাম, তো এর আগে কিন্তু আমি প্রিপারেশনে ছিলাম না। তো ভাবলাম যে না যাই বলে একটু কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কাজপাট বাড়ির সব কাজপাট সেরে নিয়েও কিন্তু বিকেলে একটু রওনা দেব। আর তাতে কি বলতো, এতটাই বোরিং হয়ে যাচ্ছি বাড়িতে থেকে থেকে, এই কাজ এই ঘর, এই কাজ এই ঘর, আর ভালো লাগছে না। বিশেষ করে কি জানো তো, মন মেজাজটাও ভালো লাগছিল না, অনেক দিন হলো কোথাও যেয়ে উঠতে পারিনি। তো তাই ভাবলাম যে না একবার না হয় ঘুরে আসি। এই বলে না, এই যে শাঁখাটা যে আমি পরে আছি, এই শাঁখাটা কিন্তু একটু পরিষ্কার করতে বসে পড়েছি। আর আসলে কি বলতো, শাঁখা কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করি, কোনো মতেই কিন্তু হাত থেকে খুলে আমি পরিষ্কার করি না। আর এতে কিন্তু স্বামীর অমঙ্গল বলেই থাকে। তো যাই হোক, যেই জিনিসটা স্বামীর মঙ্গল হতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মহিলাদের এক নজর দেওয়া উচিত। কারণ কি বলতো, আমরা কিন্তু স্বামীর মঙ্গলের জন্যই কিন্তু শাঁখা সিঁদুরটা পরে থাকি। তো জানো তো, আমি শাঁখা এভাবেই কিন্তু পরিষ্কার করে থাকি, হাতে পরে কিন্তু পরিষ্কার করে থেকে এই যে ব্রাশ নিয়ে। তবে ব্রাশে কি দিয়েছিলাম, ওই যে লিকুইড দিয়েছিলাম, মানে বাসন মাজার যে লিকুইড, ওই লিকুইড দিয়েই কিন্তু আমি কিন্তু শাঁখাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু ভীষণ চকচক করে পরিষ্কারও হয়ে গিয়েছিল। আসলে কি বলতো, আমরা কিন্তু সেভাবে রাব মানে ইউজ করি না বলতে পারো, মানে অনেক দিন ছাড়া ছাড়া যে শাঁখা ঘষা হয় এটা করি না। আমি কিন্তু প্রায় দিনই শাঁখা পরিষ্কার করে থাকি। আসলে আমাদের তো বাইরে বেরোতে হয়, মানে পরিষ্কার পরিচ্ছন্নতাই তো কিন্তু আমাদের ধর্ম। আর এদিকে দেখতে খারাপ কালোই হই বা কেন, কিন্তু যে কোনো জিনিসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু খুব দেখতে ভালো লাগে। তো যার কারণে কিন্তু শাঁখাটাও কিন্তু খুব অপরিষ্কার ছিল না, একটু ঘষতেও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল। তো দেখো ফাইনালি চলে এসেছি এই যে পুচকু সোনাটাকে বাড়ি দিতে। আর এই যে বাড়ি দেওয়ার পরে ওদের ঘর বাড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে দেখালাম। তো এইটা হচ্ছে ওর বড় জায়ের বাড়ি, মানে আমার ভাসুরের মেয়ের জায়ের আর কি।
তো বড় জায়ের বাড়ি। আর আর ওই সাইডের একটা রুম দেখাচ্ছি, ওটা কিন্তু ওরই রুম। তবে হ্যাঁ, ভাসুরের মেয়ে বলতে আমার কিন্তু একদম নিজের ভাসুরের মেয়ে না, তো এটা হচ্ছে আমার খুড়তি জর্তি কাকা শ্বশুরের মানে দাদার বাড়ির মেয়ে। তো যাই হোক, এও একজন আমার ভাসুরের মেয়ে। তো তবে আমার যে ভাসুরের মেয়ের বাড়ি ভীষণ অনেকটাই দূরে, জানো তো, পশ্চিম মেদিনীপুর। আর আমরা তো পূর্ব মেদিনীপুরে থাকি, মানে খুব বেশি যাওয়া হয় না, খুব রেয়ার বা খুব ওকেশন না হলেও কিন্তু যাওয়া হয়ে ওঠে না। তবে কি বলতো, আমি কিন্তু দুবারই গিয়েছিলাম, ওই বিয়ের সময়ও গিয়েছিলাম, আর আরও একবার একটা কোন অনুষ্ঠানের সময় ঠিক মনে পড়ছে না, গিয়েছিলাম। খুব কম যাওয়া হয়, তো অনেকটা দূরে। তো তো যাই হোক, এই ভাসুরের মেয়ের বাড়িতে আবার এলাম। তো এই ভাসুরের মেয়ের বাড়ি কিন্তু অনেকটা কাছে। তো টোটো ভাড়া করে এসেছিলাম। তো দুপুরবেলা কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পরে তুলেছিলাম, তো তারপরে কিন্তু সন্ধ্যে 7টার সময় কিন্তু বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর ওইদিকে দেখো কিন্তু চা করে নিয়ে এসেছে, চা কিন্তু সবাইকে দিল। আমরা কিন্তু এখন চা খেতে বসে পড়েছি। তবে চাটা খাইয়ে নেওয়ার পরে না একটু বাইরের দিকে চারিপাশটা ঘুরে ফিরে দেখে নিলাম। তো দেখার পরে দেখো কি অ্যারেঞ্জমেন্ট করেছে মাইরি। এই যে দেখো লুচি আর সিমাই, তবে সিমাই না, এটা হচ্ছে ওই যে প্লাস্টিকের সিমাই বলে যাকে বলা হয়, পেঁপে সিমাই। তো বেশ টেস্টি হয়েছিল, তবে আমি খুব বেশি খেতে পারিনি, কারণ মিষ্টি তো আমার খুব একটা পছন্দ না। আর ওইদিকে দেখো লুচি মিষ্টি 4 রকমের দিয়েছিল, শসা পাঁপড় আবার সুজি। তো এত সব খাওয়া দাওয়া বলো তো কার বা ভালো খেতে হয়, বা আমরা তো বিশেষ করে এত খেতেও পারি না। তো যাই হোক, কোনোরকমভাবে 2টো লুচি আমি কিন্তু খেয়েছিলাম, আর শসা খেয়েছিলাম, সঙ্গে কিন্তু একটু ঘুগনিও খেয়েছিলাম। তবে এত খাবার কিন্তু আমরা কেউই খেতে পারি না, সবাই মিলে একসঙ্গে বসেও কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। বন্ধুরা, এইমাত্র আমি এই যে বাড়ি ফিরে এলাম। আর এই যে দেখো, এই যে টোল আর সোয়েটারটা আমি অবশ্য আমার ভাসুরের মেয়েরই পরে এসেছি, কারণ গাড়িতে করে এসেছিলাম তো ঠান্ডা বাইরে, তো যার কারণে ও আবার ও পরিয়ে দিল, মানে বলছিল যে গাড়িতে বাতাস লাগবে, ওটা পরে যা। দেখো একটু ঢোলা, কিন্তু কিছু করা নেই, পরে এসেছি। শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। এতটাই বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর কিছু রান্না রান্না করার মানসিকতাই এখনই নেই। তোমাদের দাদাভাই ফোন করছিল কি খাওয়া হবে, তো এখনো বলিনি, আমি বলছি বাড়িতে যাই, গিয়ে তোমাকে ফোন করে জানাচ্ছি। তাহলে চলো। তো বন্ধুরা দেখো, এই যে সন্ধেবেলা শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে এসেছি, এই যে দুধটা গরম করব বলে। ওই আগের দিনের না কিছুটা দুধ ছিল, ওইটাকেও কিন্তু আমি সকালেও গরম করেছিলাম, তো আবারও একবার গরম করে নিচ্ছি। তো এখন শীতকাল যেহেতু কিছুই হচ্ছে না, তবে এটা গরমকাল হলে না ভীষণ অসুবিধা হয়। আজকের দুধ কালকে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, বা নষ্ট হয়েও যায়। তো কিছু করার নেই, গরমের ওয়েদারের জন্য এটা হয়ে থাকে। তবে এখন শীতকাল যেহেতু, তবে একদিনের দুধ যদি গরম করে রাখা হয় 2 দিন পর্যন্ত কিন্তু বেশ ভালোই থাকে। আর ওই দিকে দেখো দুধটা কিন্তু আমি আগে দুধটা গরম করে নেওয়ার পরে আমি কিন্তু আজকে সাজু দুধটা দিয়ে দিলাম। ওইদিকে দুধটা গরম করে ভাবলাম যে ও বাড়িতে কবাটগুলো লাগিয়ে দিয়েছি, মানে চাবি লাগিয়ে দিয়েছে, যেহেতু ও বাড়িতে আর যাবো না, তো দেখো আমি কিন্তু ও বাড়িতে কবাটটা লাগাতে চলে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, একেবারে রাতের খাবারে ফিরে এসেছি। আর এই যে তোমাদের দাদাভাই দেখো পকোড়া এনেছিল, 2টো ভেজ পকোড়া, তার সঙ্গে ছিল ওই যে সকালবেলা একটু আলু মটর সেদ্ধ করেছিলাম না, ওই যে দেখিয়েছিলাম, ওটা আর একটু ছোলা ভেজানো ছিল, ওটা দিয়ে আজকে আমাদের খাওয়ারটা, মানে রাতের খাওয়ারটা হয়ে যাবে। আর ওই যে একসঙ্গে মুড়ি মেখে নিতে বলেছিলাম, তার সঙ্গে ওই যে আমি একটু জাম দিয়েছি, ওর মধ্যে একটু তুলে দেবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। রাধে রাধে।